একটা রাজার সন্তানকে কীভাবে মানে ভরণ পোষণ করে, তখন সে অনেকভাবে ভরণ পোষণ করতেছে। সে ছোট থেকে যখন হাঁটে, এমন অবস্থায় 1 পা 2 পা হাঁটতেছে, রাজা ওই সময় মন্ত্রীকে নিয়ে হাঁটতেছে। তখন মন্ত্রীকে জিজ্ঞেস করে যে ভগবান পৃথিবীতে কেন অবতীর্ণ হন, বা ভক্তের ডাকে কি ভগবানকে আসে? তখন মন্ত্রী বললো হ্যাঁ আসে। তখন আমি বিশ্বাস করি না, কীভাবে আসে? তখন ওই সামনে দিয়ে তার ছেলে, রাজার ছেলে, রাজ দরবারের মাঝখানে সম্ভবত কী থাকে, একটা পুকুর থাকে। ওখানে পুকুরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে বাচ্চাটা পুকুরে পড়ে গেল, রাজার ছেলেটা। যখন পুকুরে পড়ে গেল, রাজা কাউকে না বলে নিজে সরাসরি গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে তার সন্তানকে উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পরে ডাক্তার আনলো, তারপর তার সন্তান সুস্থ হলো। তখন সুস্থ হওয়ার পরে মন্ত্রীর সাথে আবার বসলো। তখন মন্ত্রী বলে, দেখেন রাজা মশাই, যে আপনি বললেন ভগবান কেন স্বয়ং আসে, ভক্তকে রক্ষা করার জন্য কি স্বয়ং আসে? দেখেন আপনার সন্তান পুকুরে পড়ছে, আপনি প্র্যাকটিক্যালে দেখেন আপনার সন্তান কোথায় পড়ছে, পুকুরে পড়ছে, কিন্তু আপনি পারলে তো আমাকে বলতে পারতেন, যাও আমার ছেলেকে এটা নিয়ে আসো, বা আপনি পারলে আমাদের সেনাপতিকেও বলতে পারতেন, আমাদের অনেক প্রজারা আছে তাদেরকেও বলতে পারতেন যে আমার সন্তান পুকুরে পড়ে গেছে, তাড়াতাড়ি নামে ওকে উদ্ধার করো। আপনি বলেন নাই, আপনি কি স্বয়ং কোথায় চলে গেছেন? নিজে বাঁচানোর জন্য কোথায় চলে গেছেন? পুকুরে চলে গেছেন নিজের সন্তানকে বাঁচানোর জন্য। তেমনি আমরা ভগবানের এক সন্তান, মানে আমাদের পিতা হচ্ছে ভগবান। তেমনি আমরা যদি কোনো বিপদে পড়ি বা অথবা ভগবানকে ডাকি, তেমনি ভগবান আমাদের কাছে ছুটে স্বয়ং চলে আসে, কাউকে পাঠায় না। যখন দেখে আমার ভক্ত কী আছে, বিপদ আছে। কারণ রাজা পারলে তো তার অন্যদেরকেও পাঠাতে পারতো, কেন পাঠায়নি? কারণ তার পিতা পুত্রের যে সম্পর্ক, যে সম্পর্কটা অনুযায়ী উনি গেছে, তেমনি আমাদের ভগবানের সাথেও পিতা পুত্রের সম্পর্ক। আমরা যদি কোনো বিপদে পড়ি, ভগবানকে যদি ডাকি, তাহলে অবশ্যই ভগবান আমাদের কাছে চলে আসবে, স্বয়ং চলে আসবে।